তখন সুযোগ ছিল, তখন যখন সুযোগ কাজে লাগাই নাই, আমার মনে হয় এই 57 বছর বয়সে এসে আমি আমার নিজের জন্য ওই সুযোগ কাজে লাগাবো না, অবশ্যই সুযোগ কাজে লাগাবো। সেটা আমার এলাকার মানুষের জন্য, এলাকার জনগণের জন্য, এলাকার নেতাকর্মীদের জন্য। আমার কমিটমেন্ট এবং পরিশ্রম, এই দুইটা জিনিস আমাকে আপনাদের ভালোবাসা অর্জন করতে সহযোগিতা করেছে। ইচ্ছা করলে কিন্তু তখন টাকাওয়ালা হওয়া যেত, কিন্তু আমি কিন্তু সেদিকে যাইনি। আমি কোন দিকে গিয়েছি? আমি রাজনীতির দিকে গিয়েছি, রাজনীতির চেষ্টা করেছি। আমার চাওয়া পাওয়া সব ছিল বেগম খালেদা জিয়ার কাছে, জনাব তারেক রহমানের কাছে। ইচ্ছা করলে কিন্তু তখন টাকাওয়ালা হওয়া যেত, কিন্তু আমি কিন্তু সেদিকে যাইনি। আমি কোন দিকে গিয়েছি? আমি রাজনীতির দিকে গিয়েছি, রাজনীতির চেষ্টা করেছি। আমার চাওয়া পাওয়া সব ছিল বেগম খালেদা জিয়ার কাছে, জনাব তারেক রহমানের কাছে। আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার ফ্যামিলির কেউ রাজনীতি করে না, আমার কিন্তু কোনো অর্থবিত্ত নাই, আমি কিন্তু কোনো জমিদার ঘরের সন্তান নই। আমার এই জায়গায়, আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি আর যে অবস্থান নিয়ে কথা বলতেছি, আমার এই অবস্থান হওয়ারও কথা না। কারণ বাংলাদেশের প্রিভিয়াস যদি আপনি দেখেন, যার ফ্যামিলিতে রাজনীতি করে, যারা জমিদার প্রচুর অর্থবিত্ত আছে, তারা রাজনীতিতে এই সমস্ত জায়গাগুলো আসে, তাই না? এটা তো আপনাদের পূর্ব অভিজ্ঞতা। আমার এই সমস্ত কিছুই নাই। আমি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার বাবা সরকারি চাকরি করতেন, আমি সেভাবে চলাফেরা করি। তবে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটু সুযোগ দিয়েছে কি, আমি দলের প্রতি কমিটেড, দলটাকে মনোযোগ দিয়ে করি। আর হলো এই দলের জন্য আমি প্রচুর পরিশ্রম করি। আমার কমিটমেন্ট এবং পরিশ্রম, এই দুইটা জিনিস। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাকে আপনাদের ভালোবাসা অর্জন করতে সহযোগিতা করেছে, আমাদের দলের নেতাকর্মীদের ভালোবাসা অর্জন করতে সহযোগিতা করেছে, সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সহযোগিতা করেছে। এই তিনটা জিনিসের সমন্বয় করে আজকে আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। বিএনপি আমাকে ঢাকা 18 আসনে আগামী দিনে এমপির জন্য মনোনীত করেছে। এটাই হলো আমার প্রাপ্তি। আমি 91 থেকে 96 বিএনপি ক্ষমতা ছিল। ইচ্ছা করলে তো তখনকার ছাত্র দলের কি অবস্থা ছিল সেটা আপনারা জানেন। এখানে কফিল আমার সাথে রাজনীতি করছে, কফিল জানে, আপনারা অনেকেই জানেন, মোস্তফা ছাত্র দলের রাজনীতি করেছে। তো ইচ্ছা করলে কিন্তু তখন টাকাওয়ালা হওয়া যেত, কিন্তু আমি কিন্তু সেদিকে যাইনি। আমি কোন দিকে গিয়েছি? আমি রাজনীতির দিকে গিয়েছি, রাজনীতির চেষ্টা করেছি। আমি যা চেয়েছি সব সময়, আমি ছোটবেলা থেকেই, আমার চাওয়া পাওয়া সব ছিল বেগম খালেদা জিয়ার কাছে, জনাব তারেক রহমানের কাছে। হ্যাঁ, বিএনপির অনেক বড় বড় নেতা আছে, সবাইকে সম্মান করি, যার যতটুকু সম্মান আমি করি, কিন্তু কার কাছে কিছু চাই নাই কখনো। কর্মী হিসাবে যা চেয়েছি বেগম খালেদা জিয়ার কাছে চেয়েছি, যা চেয়েছি তারেক রহমানের কাছে চেয়েছি। কাজে তখনও 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় আমি সবসময় তারেক রহমানের সাথে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করতাম। রাজনৈতিক প্রোগ্রামগুলো তারেক রহমান সাহেব যেখানে গিয়েছেন, আমাকে উনি নিয়ে গিয়েছেন। তখন আপনারা দেখেছেন যে উনি শীতবস্ত্র, একটি উদ্যোগ একটি চেষ্টা, এনডিডিবির সচ্ছলতা, দেশায়নের স্বনির্ভরতা, জিয়া রহমান ফাউন্ডেশনের মাধ্যমে এই সমস্ত কাজগুলো করেছেন। তখন কিন্তু আমি ওনার সাথে গিয়েছি, উনি আমাকে নিয়ে গিয়েছেন। কিন্তু কোনোদিনও কিন্তু আমি সেই ক্ষমতার অপব্যবহার করিনি। আমি ইচ্ছা করলে কখনো অনেক বড়, যদি মনে করতাম যে আমি অর্থনীতির দিকে যেতাম, আমি সেই অর্থনীতির মালিক হতে পারতাম। আমি কিন্তু সেটা জানি। আমি রাজনীতিতে চেয়েছি, রাজনীতি করার চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছে, আজকে রাজনীতির একটা পর্যায়ে নিয়ে এসেছে। এটাই হলো বাস্তবতা। মানে টাকা পয়সার দিকে আমি কখনো তাকাইনি। ঢাকা 18 আসনের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আর আমি যদি তাদের উপকার করতে না পারি, আমি যদি তাদের কল্যাণ করতে না পারি, তাহলে আমি কেন রাজনীতি করতেছি? আমি কেন রাজনীতি করব? আমি কি আমার নিজের জন্য রাজনীতি করব? আমি যদি আমার নিজের জন্য রাজনীতি করতে চেষ্টা করতাম, আমি নিজে যদি বড় কিছু হওয়ার চেষ্টা করতাম, তাহলে অনেক আগে সেটা পারতাম। এই কথাগুলো বললাম আপনাদেরকে এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না, আমার এখন বয়স হলো 57 বছর। এই 57 বছর বয়সে আমি যখন ছোট ছিলাম তখন সুযোগ ছিল, তখন যখন সুযোগ কাজে লাগাই নাই, আমার মনে হয় এই 57 বছর বয়সে এসে আমি আমার নিজের জন্য ওই সুযোগ কাজে লাগাবো না, অবশ্যই সুযোগ কাজে লাগাবো। সেটা আমার এলাকার মানুষের জন্য, এলাকার জনগণের জন্য, এলাকার নেতাকর্মীদের জন্য। আমরা সামনে 12 তারিখে এসএম জাহাঙ্গীর ভাইকে ধানের শীষে ভোট দিব। হাত তোলার সময় ভোট দিব সবাই। বাংলাদেশের ভাগ্যের যেই পরিবর্তন হয়েছে, আমাদের দলের ফাউন্ডার প্রেসিডেন্ট এই দেশে এই উন্নয়ন সাধিত হয়েছে। গ্যাস, বিদ্যুৎ, পানি বিগত আমলে এই জনপদের উন্নয়ন ইনশাল্লাহ বিএনপির হাত ধরে হবে।